আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে আসলাম, যেহেতু বলছিলাম যে প্রতিদিন কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আজকে আসলাম। রান্না বাড়া তো হয়ে গেছে, আজকে আমি রান্না বাড়া শেয়ার করতে আসিনি, তাও যেটা রান্না করে ফেলছি সেটা একটু শেয়ার করি। খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে অনেকের। এই যে গুঁড়া মাছ চটচটি করছি, এখানে কি ভাত আর ডাল, আর এই যে গতকালকের মুরগির মাংস ছিল, একটু আলু ভর্তা করছিলাম, শেষ হয়ে গেছে। সামান্য কিছু রান্না করছি আজকে। আসলে আজকে একটু কাজ ছিল, তো কাপড় চোপড় জমছে, সেই কাপড় চোপড়গুলো ধোয়াধুয়ি করলাম। এই জন্য আজকে রান্না হালকা পাতলা করে সেরে দিয়েছি আর কি। তো চলুন বন্ধুরা, আপনার ভাই আজকে কি নিয়ে আসলো বাজার থেকে একটু দেখি। চিনিটা নিয়ে আসি, কি আনলো দেখি একটু খুলে। এটা হচ্ছে বিস্কিট, জুস নিয়ে আসছে। আমাদের দুই ভাই বোনের দুইটা জুস নিয়ে আসছে। কোক খেতে চাইছে আমার মেয়ে, কোক নিয়ে আসছে। পাউরুটি, তারপরে সস আনছে আর কি। পোলার চাউল আমাকে বলছিল পোলার চাউল আছে কিনা, আমি বলছি হ্যাঁ আছে, এই মাসে লাগবে না। তারপর ওটা নিয়ে আসছে চাষি আর কি। বাদাম, এই আমাদের চেনা বাদাম, আমরা যেটা খাই দেশি বাদামটা মাঝে মধ্যে খাওয়া হয়, ওইটা পপকর্ন আনছে। পপকর্ন ভাজাটা আবার আমার ছেলে মেয়ে পছন্দ করে। এটা কি কালো জিরা, এটা মনে হয়, এটা কি, হ্যাঁ এটা কালো জিরা। আমরা মধু আর কালো জিরাটা কন্টিনিউ আমাদের খাওয়া হয়। তা যে বিস্কিট দুইজনের জন্য দুইটা। দেখি এটা কি, এটা কি কালো জিরা, এটাও দেখি না, এটা হচ্ছে চা পাতা। ও আচ্ছা আচ্ছা, এটা ওই আর্মিরা যে চা খান, ওই আর্মিদের ওই যে মার্কেট থেকে, পাইকারি মার্কেট থেকে আর্মিরা এই চাটা খান আর কি। এই চা পাতাটা আর্মিরা ওইখানে আর কি আর্মিরা বিক্রি করে দেন, ব্যবসায়ীরা ওখান থেকে খুচরা বিক্রি করেন। তা যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমার আজকে একটু বাজার সদাই আলহামদুলিল্লাহ। আর কি রান্না করেছি না করেছি এটাও তো দেখালাম হালকা পাতলা। তো এই আজকে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম। আর আগামীতে ইনশাল্লাহ দেখি যদি পারি, আগামীকালও চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। তাহলে আজকে বিদায় নিচ্ছি। এই আমার পাকের ঘরে আসলাম ঘুরে ফিরে, এখান থেকেই বিদায়টা নেই। যেহেতু মেয়েদের পাকের ঘরেই আমি মনে করব, যারা গৃহিণী, যারা হাউস ওয়াইফ, তাদের পাকের ঘরেই বেশি কাজ, ঘুরে ফিরে পাকের ঘরেই আসা লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, আমি সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।